গতকালকে একটা টক শো হয়ে গেছে যমুনা টিভিতে। যমুনা টিভিতে একটা টক শো হয়েছে। ইসলামপন্থী দলের একজন ব্যারিস্টার, নাম তার শাহরিয়ার কবির, তিনি টক শোতে গেছে। এইবার ওখানে রোকসানা আঞ্জুমান বলে একটা মহিলা, তার সঙ্গে টক শো করতে যেয়ে এক সময় শাহরিয়ার কবির তিনি বলেছেন, মুজিবারকে বঙ্গবন্ধু বলা ঠিক না, কারণ মুজিবার ছিল জাতির শত্রু, মুজিবার ছিল দেশের শত্রু। এত বড় ক্ষতি যে ব্যক্তি করেছে সেই ব্যক্তি আর যাই হোক বঙ্গবন্ধু হতে পারে না। এই কথা শুনে রোকসানা আঞ্জুমান তিনি খেপে গেছেন। বাংলাদেশ সরকার ডাক্তার মোহাম্মদ ইউনূসকে বলি, এখনো পর্যন্ত এই সমস্ত মুজিবারের প্রেতাত্মারা এই টক শোতে থাকে কি করে? গোটা বাংলাদেশের সব মানুষের দাবি, এই সমস্ত মুজিবারের ধরুন, গ্রেফতার করুন, জেলে ঢুকান। কারণ এখন কিন্তু আওয়ামী লীগের সরকার ক্ষমতায় নেই, আছে? এই কথা বলেন, আছে? এখন বিএনপি জামাতের বসানো সরকার ক্ষমতায়। এই কথা বলেন না কেন? কথা বলেন না কেন? বিএনপি আর জামাত বসাইছে আপনাদের। যদি ইসলামের পক্ষে, গণতন্ত্রের পক্ষে কাজ না করেন, যে জনগণ আপনাকে বসালো প্রয়োজনে ওই জনগণ পায়ে দড়ি বেঁধে আবার আপনাকে নিচে নামাবে। এই জন্য বিশাল এই জনতার কাছে আমার দাবি, যমুনা টিভির উপস্থাপিকা রোকসানা আঞ্জুমান এর বহিষ্কার দাবি করছে। আপনারা কি একমত? আপনারা কি একমত? এ সমস্ত পেতাত্তাদের গ্রেফতার করার দাবি করছে। আপনারা কি একমত? সরকার আশা করি 18 কোটি মানুষের প্রাণের দাবি বুঝবেন। আল্লাহর বিরুদ্ধে পাল্লা দিয়ে ফেরাউন টিকতে পারেনি। আজকের নতুন ফেরাউনরা যদি মাথা উঁচু করো, তোমরাও টিকতে পারবে না। ইঁদুরের সঙ্গে ব্যাঙের বিরাট সম্পর্ক, ইঁদুরের সঙ্গে ব্যাঙের বিরাট সম্পর্ক। এখন ইঁদুর আর ব্যাঙ দিনের বেলায় বাহির হয় না, বাহির হলে যদি কেউ ধরে মারে, তাই বাহির হয় রাতের বেলায়। এখন একদিন ব্যাঙ বলতেছে, বন্ধু, যদি তোমার কোনোদিন দিনের বেলায় দরকার হয় তা খুঁজে পাবো কোথায়? তুমি তো গর্তের ভিতরে, আমি থাকি পানির ভিতরে। তখন ইঁদুর বলতেছে, বন্ধু এক কাজ করো, তাহলে গ্রামের থেকে একটা সরু সুতো ম্যানেজ করো, ম্যানেজ করি তোমার পায়ে বাঁধো আর আমার পায়ে বাঁধো, মনে করেন কারেন্টের লাইনে। তো যখন আমার প্রয়োজন হবে তখন আমি টান দেবো, তুমি চলে আসবা, আর যখন তোমার প্রয়োজন হবে তখন তুমি টান দেবা, আমি চলে আসবো। আর এই সুতো রাস্তার পরে থাকলে কেউ মাইনি করবে না, কেউ বসবেও না। যেমন কথা তেমন কাজ, দুইজন পায়ে সুতো বেঁধেছে। হঠাৎ করে ব্যাঙের প্রয়োজন হয়েছে, ইঁদুরির সুতো ধরে টান দেয়। এখন ইঁদুর গর্তের বেরিয়ে রাস্তা পার হয়ে ব্যাঙের সঙ্গে গল্প করতে যাবে, এমন সময় উপরে ছিল সিল। সিল এসে ছো মেরে ধরিয়েছে ইঁদুরির। বলেন তো, ছো মেরে যদি ইঁদুরি ধরিয়ে নো উপরে ওঠে, ব্যাঙ কোন জায়গায় থাকবে? ব্যাঙ কোথায় থাকবে? এখন ইঁদুরি ধরে নিয়ে গেছে সিল। ব্যাঙ এবার শূন্যের পরে যেই বলতেছে ক্যাপ ক্যাপ। ফেরাউন পানি খাচ্ছ শব্দ হচ্ছে কেমন? আচ্ছা, এই তো বুঝেছেন, এই তো বুঝেছেন। ক্যাপ ক্যাপ করে শব্দ হয়। বিকালবেলা পড়ন্ত বিকাল, শূন্যের পরে ব্যাঙ ডাকে। মানুষ মনে করতেছে গজব আসবে, আর না তো শূন্যের পরে ব্যাঙ ডাকে কেন? আমাদের শেখ হাসিনা বলতেছে, আমার মৃত্যুর রায় ঘোষণা করার কয়েকদিন পরে ভূমিকম্প হইল, তার মানে গজব বাংলাদেশে আসতেছে। ওরে আমার রাবেয়া বস্রি, রাবেয়া বস্রি পড়ি বদদোয়া করতেছে, আমার দেশে গজব আসবে। ভালো করে শোনো বাংলার মানুষ, যেদিন আল্লামা সাঈদীকে ইনজেকশন করে মেরেছিলে ওই দিন ভূমিকম্প হয়েছিল, কয়েক ঘন্টার ভিতরেই ভূমিকম্প হয়েছিল। তার মানে ভালো মানুষ মারা গেলে আল্লাহ পাক জাতিরে নাড়া দিয়ে শিক্ষা দেয়। যেদিন শোনা গেছিল সাঈদী নাই, সেদিনই ভূমিকম্প হয়েছিল। মনে আছে আপনাদের? মনে আছে আপনাদের? যাই হোক, ক্যাপ ক্যাপ শুরু হয়েছে। গ্রামের লোক চিন্তা করলে কিসের আলামত? এটা গজবের আলামত। শূন্যের পরে ব্যাঙ ক্যাপ ক্যাপ করতেছে, তার মানে ওই পর্যন্ত বন্যার পানি উঠবে। যা যা বুদ্ধি,
ওই পর্যন্ত বন্যার পানি উঠবে, মানুষ এইবার ডুবিয়ে মরবে। এবার গ্রামে একজন বিরাট বুদ্ধিমান লোক ছিল, গ্রামে একজন বিরাট বুদ্ধিজীবী ছিল। সে এসে বলতেছে হইয়েসটা কি? কয় ওই যে মাঝখানে প্যাক প্যাক করতেছে। ওই লোকটা নিচে বসে বলতেছে দেখ তো ভাই, ব্যাঙের সোজাসুজি একটা সিল আছে, সিলির থাবার ভিতরে কে যেন নড়াচড়া করতেছে। দূরবীনে এনে দেখা গেল ওটা কি? ইঁদুর। কয় ইঁদুরের সঙ্গে ব্যাঙের দড়ি বাঁধা আছে, তাই ইঁদুর উপরে উঠে গেছে আর ব্যাঙ ক্যাপক্যাপানি শুরু করেছে। আজকে যারা আওয়ামী লীগের দল করো তাদের উদ্দেশ্য বলি, তোমাদের ম্যাডাম ভারতে ধরা পড়েছে, তওবা করে ফিরে আসো, নতুবা যদি এখনো ম্যাডাম ম্যাডাম করো ম্যাডামের ফাঁসি হবে, তোমাদেরও ক্যাপক্যাপানি শুরু হবে। কথা বোঝেন তো? কথা বোঝেন তো? আর যদি এখন তওবা করে ফিরে এসে সুতোটা কেটে দাও, তাহলে ইঁদুর ফাঁসিতে ঝলবে, তোমাদের কিছুই হবে। আমরা চিন্তা করি সাধারণ আওয়ামী লীগের বুঝি আসবে, তারা আর ওই শেখ হাসিনা নামক ইঁদুরের সঙ্গে বন্ধুত্ব রাখবে না, বন্ধুত্ব ছেড়ে দিয়ে সুদর বাঁধন কেটে দেবে, যাতে করে শেখ হাসিনার মরার সময় এই আওয়ামী লীগের কোনো ক্ষতি না হয়। তবে আমি সংবাদ পেয়েছি সাধারণ যারা আওয়ামী লীগ করতো তারা তওবা করে বেরাই সব ফিরে এসেছে। আর যে কটা তওবা করার মতন না সে কটার এখনো মাথা দেখা যায়নি। আসার আগে তওবা করে এসো, নতুবা ওই সিলসিলা মেনে চললি জনগণ তোমাদের ক্ষমা করবে। আরো জোরে বলেন, জনগণ তোমাদের ক্ষমা করবে। রাসূল নবুয়ত পাইলেন, যাইনা কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। মক্কায় যে লোকদের কাছে নবী আপন ছিলেন সেই লোকদের কাছেই নবী পর হয়ে গেল। এতদিন বলতো আলামিন, এতদিন বলতো সাদিক, এতদিন বলতো মাহবুব, এখন বলা শুরু করেছে জাদুকর, এখন বলা শুরু করেছে পাগল, এখন বলা শুরু করেছে উন্মাদ। কারণ হক কথা বললেই অনেকেই পাগল হয়ে যায়। আমরাও লক্ষ্য করতেছি, আমরাও খেয়াল করতেছি, বিগত 17 বছর আমরা একসঙ্গে ছিলাম, সেদিন আমরা রাজাকার ছিলাম না। যেই না কোরআনের বিধান সমাজে চালু করার জন্য উঠে পড়ে লেগেছি, সেই আমাদের এই একই সংসার করা ভাইরা এখন আমাদের রাজাকার বলে গালিগালাজ দেয়। এটার নাম হইল দুনিয়া, এটার নাম হইল দুনিয়া। কথা বলেন ঠিক না বেঠিক? বিগত 17 বছরে কতবার যে স্টেজ থেকে পালিয়ে যাওয়া লেগেছে, কতবার লাইট নিবানো লেগেছে, কতবার কাপড় খুলে অন্য কাপড় পরে যাওয়া লেগেছে, কতবার যে মহিলারা নিজেদের ওড়না দিয়ে আমাদের মাথা ঢেকে বের করে দিয়েছে। সেদিন আমরা ভালো ছিলাম, এখন কোরআন প্রতিষ্ঠার কথা বলি তারাই আমাদের গালিগালাজ দিচ্ছে। বলুক বলুক, আল্লাহ যা যা বলতিদেস বলুক, কিন্তু জবানেরও কৈফিয়ত কার কাছে দেওয়া লাগবে? জোরে বলেন, জবানেরও কৈফিয়ত কার কাছে দেওয়া লাগবে? আল্লাহ নবী এতদিন ভালো ছিল, যেই না কালেমার দাওয়াত দিলেন সেই আপন লোকদের কাছে, গ্রামের লোকদের কাছে, দেশের লোকদের কাছে, দুনিয়ার লোকদের কাছে তিনি পাগল হয়ে গেলেন, জাদুকর হয়ে গেলেন, জেনগ্রস্ত হয়ে গেলেন। কথা বলেন। এই সংবাদ মদিনা পর্যন্ত চলে গেল। হারেসের ভাই তিনি ছিলেন কট্টরপন্থী ইহুদি। দুই ভাই মিলে পরামর্শ করেছে মোহাম্মদকে যদি মেরে দেওয়া যায় তাহলে কালেমার দাওয়াত দেওয়ার মতন আর কেউ থাকবে না। তাই হারেসের ভাই একখানা তরবারি বানিয়ে নবীকে মারার জন্য কৌশলে মক্কায় চলে এসেছে। মক্কায় এসে নবীকে খুঁজে নবীর সামনে বসলেন, নবীর দাড়ির ভিতরে বারবার হাত লাগাচ্ছেন। তার টার্গেট বাম হাত দিয়ে রসুলের দাড়িগুলো ধরবে আর ডাইন হাত দিয়ে তরবারি দিয়ে রসুল কাদের পরে কোপ দেবে। রসুল দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, কালেমা উঠে যাবে, কালেমা পড়ার মতন লোক কেউ থাকবে। কয়েকবার যখন হাত দিয়েছে লক্ষ্য করলেন পিছনে, নবীজির পিছনে এক 25 বছরের যুবক দাঁড়িয়ে আছে। হারেসের ভাই চিন্তা করলেন এই যে যুবকটা আমি পিছনে দেখতেছি, যুবকটা পরিচিত পরিচিত মনে হয়।
একবার যখন উনি দাঁড়িয়ে একটু জোর করে ধরলেন, জায়েদ, ওই যে ওয়াকাজের মেলা থেকে হারিয়ে গিয়েছিল এই জায়েদ, হাত কেনা ধরেই বললেন, মুরব্বী, নবীর দাড়ি নিয়ে টানাটানি করো না। এক পর্যায়ে ওই যে লোক ইহুদি ওই মদিনার থেকে আসছে, তিনি জিজ্ঞেস করলেন, যুবক, তোমার নাম কি? যুবক বললেন, আমার নাম জায়েদ। তোমার বাবার নাম কি? বাবার নাম মোহাম্মদ রাসূলুল্লাহ। মার নাম কি? মার নাম খাদিজাতুল কুবরা। না রে যুবক, তোমার আরেকটা পরিচয় আছে, তুমি আমার ভাইয়ের ছেলে জায়েদ। তোমার মা তোমার জন্য অন্ধত্ব বরণ করেছে, তুমি আমাদের বংশের লোক। জায়েদ বলল, মিষ্টি কথা বলে রসুলের ক্ষতি করার চেষ্টা করবে না। তরবারি যদি চালাতে চাও নিজের কাল্লাকে ঠিক রাখো, রসুলকে মারার আগে তোমাকে মারা লাগবে। এর নাম রসুলের ভালোবাসা। এর নাম কি? লোকটি ভয় পেয়ে গেল, মারার পরিকল্পনা বাদ দিয়ে চলে গেলেন। মদিনায় যেয়ে বললেন, ভাই ভাবি, 15 বছর আগে হারানো সন্তানের খোঁজ পেয়েছি। কোথায়? কয়, যারে মারতে গেছিলাম তারই দরবারে তারই বডিগার্ড হয়ে দাঁড়াই আছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আপনারা আজকে যারা আমাদের শত্রু মনে করতেছেন, খোলে খোলে খবর নেন, আপনি আমার শত্রু আর আপনার স্ত্রী আমাদের কোরআনের বন্ধু, কোরআনের বন্ধু, কোরআনের বন্ধু। খোঁজ নে দেখেন, আপনি মোটে সহ্য করতে পারেন না, আর আপনার বাড়িওয়ালা আমাদের ভাবি প্রতি সপ্তাহে বইটাকে যায়, রিপোর্ট রাখে। আমার ভাইয়েরা, চলো নবীর দরবারে যাই। মার বাবা, ভাই আর ভাবি চলে আসলেন কয়েক বস্তা টাকা নিয়ে। নবীজির সামনে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি আপনি দয়ার সাগর, আপনি মানুষের জন্য কল্যাণকামী। আপনার পিছনে যে যুবকটা দাঁড়িয়ে আছে, 15 বছর আগে হারানো আকাশের মেলায় আমার সেই সন্তান, দয়া করে ফিরাইয়ে দেন। বিনিময়ে যত টাকা নেবেন এইগুলো রাখেন, পরে আবার দিয়ে যাব। নবীজি জায়েদের দিকে লক্ষ্য করে বললেন, জায়েদ, এই নারী আর এই পুরুষকে তুমি কি চেনো? জায়েদ অকপটে স্বীকার করলেন, ইয়া রাসূলুল্লাহ, উনি আমার বাবা, উনি আমার মা। নবীজি বললেন, জায়েদ, খাদিজার কাছ থেকে বিদায় নিয়ে আসো, মালসামানা যা আছে সব নিয়ে আসো। মা বাপ অন্ধ হয়ে গেছে, মা বাবার সঙ্গে দেশে ফিরে যাও। আরো হারেস, তুমি তোমার সম্পদ সব ফিরাই নিয়ে যাও। তোমার সন্তানকে খুঁজে পেয়েছো, এটাই আলহামদুলিল্লাহ। জায়েদ যায় না, চুপ করে দাঁড়ায় আছে। জায়েদের চোখ বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। নবী বললেন, জায়েদ, ঘরের ভিতরে ঢোকো, খাদিজার কাছ থেকে বিদায় নিয়ে আসো। জায়েদ নবীজির 2 গালে 2 চুমা দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, 10 বছর ছিলাম বাপ মার কাছে, 15 বছর আছি আপনার কাছে। আমি আমার মা বাবার একমাত্র সন্তান। বাবা কারণে অকারণে বকেছে, মা কারণে অকারণে মেরেছে, কখনো কখনো ঘরের থেকে বের করে দিয়েছে। কিন্তু 15টা বছর আপনার দরবারে আছি, একটা বারের জন্য আপনি কখন আমাকে কালা মুখ করে কথা বলেন নাই, একটা দিনের জন্য আপনি আমাকে ধমক দেন নাই, একটা দিনের জন্য খারাপ আচরণ আপনি করেন নাই। নিজে যে বিছানায় ঘুমাইছেন, আমি একজন গোলাম, আমাকে সেই বিছানায় পড়তে দিয়েছেন। নিজে যে খানা খেয়েছেন, আমি আপনার গোলাম, সেই খানা আমাকে খাওয়াইছেন। নবী গো, পৃথিবীতে বুঝেছি আপনার চাইতে ভালো দরবার আর কারোর দরবার হতে পারে না। আপনার দরবার থেকে আমাকে ফিরাইয়ে দেবেন না। জায়েদের কান্না দেখে মা বাপ বুঝলেন নবী কত বড় মাপের মানুষ। বাপ মা 2 জন নবীজির হাত ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের জায়েদকে আপনার জন্য কুরবান করে রেখে গেলাম, আমরা আর জায়েদের দাবি করব না, শুধু মাঝে মাঝে আসলে একটু দেখার সুযোগ করে দিয়েন। তাহলে বাপ মার চাইতে ভালোবাসার দরবার ছিল রসুলের দরবার। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সেই নবী আপনার আমার নবী, কথা কি ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন, কথা ঠিক না বে ঠিক? সেই নবীর উপরে নাজিল হলো যে কিতাব, সেই কিতাবটার নাম কি? আরো জোরে বলেন, সেই কিতাবটার নাম কি? আমি সেই কিতাব থেকে কথা বলছি।
আশা করছি আপনারা মুসলমান এই কিতাবের আলোচনা যতক্ষণ শেষ না হবে ততক্ষণ ময়দানে